ইতিমধ্যে আওয়ামী লীগের ছাত্র যে ছাত্রলীগ যারা, তারা দাও কুড়াল ঘন্টা কুড়াল লইয়া ইট পাটকেল আসে আমাদের ছাত্রদের গায়ে পাক্কা মেলা শুরু করছে। তখন আমরা যাইয়া পুলিশ ঠেলা দিয়ে যাইয়া তাগুয়াটা 15-16 বছর তো আমার থানায় নিয়ে আটকাই যাচ্ছিল। আটকাই দেওয়ার ফলে আপনার একটা স্মৃতি ধরে রাখার জন্য, তার স্মৃতি অনুসরণ করার জন্য যা কিছু মানুষে একজন আল্লাহওয়ালা লোক মারা যাওয়ার পরে তার স্মৃতিচরণ ধরে রাখার জন্য তার জীবনের অনেক কিছু অনেক মানুষে তালাশ করে। আমরা ওইরকম ভাবে এই যে গাড়িটা দেখতেছেন, এই যে গাড়িটা পদত্যাগ করছে, অন্য এই গাড়িটা ওই পরদিন যাইয়া আমরা থানা থেকে আমাদের লোকজনে, আমাদের এই জামাতের নেতা কর্মীরা যাইয়া থানা থেকে আর কি আনছে। তাই এই গাড়িদের উপরে যে নির্যাতন করা হয়, যে একটা সাধারণ গাড়ি, এই গাড়িতে আর কি আছে বলেন, একটা মানুষে চলছে যানবাহনটাই, যানবাহনটার উপরে একটা মানুষে কিভাবে অত্যাচার করে, তাকে নীতি নৈতিকতা কি ছিল আপনারা বলেন? বাংলার মানুষের করে প্রশ্ন করেন এই গাড়িটা কি অপরাধ করছো? আমি রিক্সাটা চালাই, আমি মারা গেছি, অন্যায় করছে, এই জন্য আমার রিক্সাটাও একটু অন্যায় করছে? হ্যাঁ না, এরা এতভাবে মানুষের উপর জুলুম করছে যে গাড়ি নিয়ে তো আমার থানা আটকাই যাচ্ছে। এটা কোনো মানুষের ন্যায় নীতিগুলো, এই সরকার মানুষের ন্যায় নীতি হরণ করছে, বাংলার মানুষের উপর যে জুলুম করছে একটার পাশে থাকার হাইটা। আমরা সারা বিশ্বের মুসলমান জানে আজকে এই সাইদি সাহেবের ব্যাপারে, যে সে বিশ্ব নন্দিত আলেম ছিল, কোরআনের পাখি ছিল, কোরআনের তাফসীর ছিল, কোরআন থেকে আলোচনা ওই সময় বিশ্বের আনাই যেটা নাইছে এইরকম ভাবে কেউ বুঝাইতে পারেনি, সে যেভাবে মানুষকে বুঝাইছে। আর তার বুঝাবার কারণে আল্লাহ তার কথার ভিতরে এত এমন কিছু দিয়েছে যে তার কথা শুননা শত শত অমুসলিম মুসলমান হয়েছে। সরকার জালেম এই শেখ হাসিনা জানতো যে সাইদি সাহেব যদি বাইরে থাকে তো সাইদি সাহেব যে কোনো মুহূর্তে বাংলাদেশ ইসলামী শাসন কায়েম করতে পারে। তার যে জনগণ, তার যে সারা বিশ্ব জুড়ে সে ই করছিল, ও সরকার জানে যে সাইদি সাহেব বাইরে থাকলে আমার পতন যে কোনো মুহূর্তে হইতে পারে, আর চেষ্টাও করছে ইনশাআল্লাহ। কিন্তু দেখা যায় পুলিশ প্রশাসন, তার সে প্রশাসন একজন সরকারের হাতে যদি প্রশাসন থাকে, আর যদি আমরা মাঠে ময়দানে বেশি করতে নামি তাইলে গুলি করে, ইট পেটকেল মারে অন্য। আমরা 4 তারিখে যে পিরিজপুর আপনার যে ছাত্র আন্দোলন হয়েছে, ওই আন্দোলনে আমি ইনশাল্লাহ শহীদ ছিলাম। তাই আমি প্রশাসনের একটা ন্যায় নীতি দেখছি না, যে আমরা পুরান বাস স্ট্যান্ড থেকে সিও অফিস হইয়া আমাদের টাউনের ভিতর কৃষ্ণচূড়া মোড়ে একটা জায়গার নাম আছে, ওই জায়গাটার নাম ভাগীরথী চত্বর, যে ভাগীরথী চত্বরের ভাগীরথীর জন্য একটা মামলা হেরে রাজাকার বানানো হয়েছে। ভাগীরথী চত্বরে যাওয়ার জন্য আমরা একটা ই করছিলাম, কিন্তু পুলিশ মাঝপথে বাধা দিয়েছে। পুলিশ বাধা দেওয়ার পুলিশে ব্যারিকেড দিয়ে দিয়েছে, তোমরা টাউনের ভিতর যাইতে পারবা না।